আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি ইনশাল্লাহ। আজকে তুলে ধরছি তোমাদের গণিত বইয়ের 47 পৃষ্ঠা সমাধান। সবগুলো ইনশাল্লাহ করে দেবো। কিছু গুণ রয়েছে, আর সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। তো এগুলো আমি এখানেই করে দিই, তারপর খাতা কলমে নিচের গুণগুলো করে দেবো। আর এছাড়াও তোমাদের অন্যান্য ক্লাস গোল্ডেন বাংলা 26 এই নামে একটি চ্যানেল খোলা আছে, যেখানে রিডিং শুনে শুনে পাঠ্যপুস্তক আয়ত্ত করার একটি অসাধারণ কৌশল। যা হোক, এখানে বলেছে এত গুণ এত সমান কত। এখানে গুণ করে দেখার কোনো প্রয়োজন নেই। শর্টকাট এবং শর্ট টাইমে অ্যান্সার বের করার সঠিক উপায় হচ্ছে, এখানে যেহেতু একের সাথে দুটো শূন্য আছে, এই যে 97 দুটো শূন্য, তার সাথে এই দুটো শূন্য অ্যাড করে দাও, তার মানে 97 এবং আরও 4টা শূন্য হচ্ছে। কোথায় আছে সেটা খুঁজে বের করো। এই যে এটা। এর পরবর্তীতে 112 গুণ 12 সমান কত হবে? ফাঁকা ঘরে কোন অঙ্কটি বসবে? তো এই 112কে তুমি 12 দ্বারা গুণ করবে, তাহলে দেখবে সঠিক উত্তরটা বের হয়ে যাবে। এখানে হবে 3, 1344। 78 গুণ 40 সমান এত। এখানে গুণ্যকে গুণক এবং গুণককে গুণ্য ধরা হলে গুণফল কত হবে? মনে রাখবে, গুণের সময় গুণ্য ও গুণকের স্থান বিনিময় করলেও গুণফল একই থাকে। সুতরাং উত্তর এটাই থাকবে, 3120। এটা রিয়ার 99টি 100 টাকার নোট আছে। কয়টি আছে? 99টি। রিয়ার মোট কত টাকা আছে? যেহেতু 100 দ্বারা গুণ, আর 100 দ্বারা গুণ করার সহজ টেকনিক বা শর্ট টাইমে উত্তর হলো 99-এর সাথে এই দুটো শূন্য দিয়ে দাও। তাহলে 99 দুটো শূন্য কোথায়? এখানে, এই যে এটা। 1432 গুণ 300 সমান কত? এখানে তোমার সহজ করে উত্তর বের করা যাবে। সেটা কি করে? অ্যাট ফার্স্ট এই যে এই দুটো শূন্য তো হবে, তারপর 3 দ্বারা গুণ করে যাও। সো এই দুটো শূন্য দ্বারা গুণ না করে দুটো শূন্যকে তুমি মনে মনে এক জায়গায় রেখে দাও। তারপর এই 1 4 3 2, 1 4 3 2 গুণ 3, তাহলে হবে 4 2 9 6, অর্থাৎ 4296। কোথায় আছে? এই যে 4296, তার সাথে শূন্য যোগ দাও, তাহলে 4,29,600 হচ্ছে। এটা নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। গুণফল নির্ণয়ের সূত্র। গুণফল নির্ণয়ের সূত্র, গুণফল সমান গুণফল অবশ্যই গুণফল বড় হয়, আর বড় কখন হয়? গুণ করলে অথবা যোগ করলে। তো গুণের সময় তো গুণই করব, তার মানে বাকি দুটো গুণ করলে হয়ে যাচ্ছে। গুণ গুণ গুণক। এর পরবর্তীতে 10 দ্বারা এটাকে গুণ, একের সাথে একটা শূন্য আছে, সো এটা লেখার পরে এই সংখ্যাটা লেখার পরে শূন্যের সাথে যোগ করে দাও। পরবর্তীতে 48 গুণ কত? 240 হবে। অ্যাকচুয়ালি ভাবে আমরা তো ভাগে আসিনি, তাই না? এটা দ্বারা এটাকে ভাগ করলে হয়, কিন্তু বিষয়টা হলো, যেহেতু আমরা ভাগে জানি, তাহলে ভাগ করব কেন? নো প্রবলেম। তুমি 2 থেকে শুরু করে গুণ করে যাও 48কে, ঠিক আছে? তো মোটামুটি একটা আন্দাজ আছে, সেই আন্দাজটা একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে, এখানে কিন্তু প্রথমেই একক স্থানে শূন্য আছে। যেহেতু একক স্থানে শূন্য আছে, তার মানে এই একক স্থানে নামটা পড়ে যাও, অর্থাৎ 8-এর, এই 8-এর ঘরের নামটা পড়ে যাও। দেখো একটা শূন্য পাবে কোথায়?
হয়তো ভাবছো কত দিয়ে গুণ করব, না, এটা মূলত অনেকেই শেখাবে যে 48 দ্বারা 240কে ভাগ করো। আমি তাদের কাছে প্রশ্ন করি, আমরা ভাগ শিখিনি তো, কারণ এখন আসছি আমরা গুণের অধ্যায়ে, তাই গুণের নিয়মই করতে হবে। তাহলে কিভাবে করব? মজার নিয়ম হচ্ছে এখানে প্রথমে শূন্য আছে, সো 8-এর ঘরে নামতে পারো। 8 একে 8, 8 দুগুণ 16, 3 8 24, 4 8 32, 5 8 40। এই যে 5 8 40 হয়, এই 40-এর শূন্য নামতে পারে এখানে। এছাড়া 8 10 80, তো 10 তার হবে না, তাহলে 5 দ্বারা গুণ করলে এটা মিলে যাবে। কেননা এখানে বসাও, দেখো 5 5 8 40-এর শূন্য, হাতে 4, 4 5 20 আর 4 24 মিলে গেল। একটি কলমের দাম 6 টাকা হলে 2 ডজন কলমের দাম কত? এখানে 2 ডজন মানে হচ্ছে 12 দুগুণ কত? 24। এই একটি কলমের দাম 6, তাহলে 24টির দাম। এই 24কে তুমি গুণ করবে কত দ্বারা? 24কে গুণ করা হচ্ছে 6 দ্বারা, তাহলে কিন্তু উত্তর পাওয়া যাবে 144। এর পরবর্তীতে গুণ্য এবং গুণক স্থান পরিবর্তন করলে গুণফলের কি পরিবর্তন হয়? গুণ্য ও গুণকের স্থান পরিবর্তন করলে গুণফলের কোনো পরিবর্তন হয় না, গুণফল একই থাকে। গুণফল একই থাকে, এটা দুটো উচ্চারণ করাই জায়েজ আছে, একই থাকে বা একই থাকে, ঠিক আছে, দুই উচ্চারণই সঠিক। এবারে তোমার কিছু রয়েছে এখানে গুণ, একেবারে সহজ গুণ। সো এখানে কিছু করে দেব আমি, সেটা হচ্ছে 1 নম্বর 875 গুণ এত সমান কত? তো এটা এক লাইনে করা সম্ভব, সেটা কিভাবে? এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে 1-এর সাথে 0 0 আছে না, দুটো শূন্য, সো এই 875 লেখার পরে এই দুটো শূন্য যোগ দিয়ে দাও, গুণ হয়ে গেল, তাই না? এর পরবর্তীতে এটাও তাই, এই সংখ্যাটা তুলে দুটো শূন্য যোগ করো। এটা একটু হবে না, তবে পরেরটা হবে। পরেরটা এখানে যে সংখ্যা আছে এটাই তুলো, তার 0 0 0 অর্থাৎ 1 0 0 0 আর আরও সাথে দুটো শূন্য অ্যাড হয়ে গেল। এখন এই 3 নম্বরটা আমরা কিভাবে করব? 3 নম্বরে আছে হচ্ছে তোমার 9 4 8 1 5 2। আমরা অন্য কথা রাফ করেও এর ফলাফল বসাতে পারি, অথবা পাশাপাশি গুণের যে একটি নিয়ম আছে সেই নিয়মেও কাজটা করতে পারে। সো আমরা পাশাপাশি একটু শিখি, চলো পাশাপাশি গুণটা কিভাবে করতে হয় খাতায় কলমে আমরা প্র্যাকটিক্যাল একটু দেখিয়ে দিই, যদি আসে পাশাপাশি গুণ করো, তাই না? সো পাশাপাশি গুণ আমরা কিভাবে করব? আচ্ছা, এখানে বিষয়টা হলো, দেখো এই যে 9 4 8 1 গুণ, এখানে কত হচ্ছে 520, তার মানে কি 500 যোগ 20, এই দুইটা দ্বারাই এটাকে গুণ করো। 9 অর্থাৎ গুণ করে আর দেখতে হবে না, এই জন্য এই সুবিধা, অর্থাৎ রাফে আর দেখতে হবে না, যোগ বিয়োগের কোনো কারবার থাকবে না। 8 1 গুণ এই 500 যোগ আবার এটাকেও 20 দ্বারা গুণ, অর্থাৎ 9 4 8 1 গুণ 20। দেখো এই যে দুটো শূন্য এখানে লিখলাম, এই 2 শূন্য আগেই আমি দিয়ে দিলাম। এবার 5 দ্বারা গুণ করে যাব, 5 একে 5, 5 8 40-এর শূন্য, হাতে 4, 5 4 20, 24-এর 4, হাতে 4 ছিল, হাতে থাকে 2, 5 45 আর 2 47 যোগ। এবার দেখো এই যে 20 দ্বারা গুণ, তো 20-এর সাথে শূন্য আছে, সো এই শূন্য এখানে লিখে নাও, আর 2 দ্বারা গুণ করে যাও, 2 একে 2, 8 দুগুণ 16 6, হাতে থাকে 1, 4 দুগুণ 8 আর একে 9, হাতে নেই, 9 দুগুণ 18।
এবার আমরা যোগ করে যাব 1 1 0 2 0 2 6 5 11 1 হাতে থাকে 1 10 10 0 হাতে থাকে 1 9 9 4 13 3 হাতে থাকে 1 2 7 2 9 হাতে নেই 4। যদি যোগ ভুল হয়ে থাকে তাহলে কিন্তু ভুল, আরেকটা বার চেক করে দেখবে। এছাড়াও এটা হয়েছে কিনা তার একটু চেক করতে পারি আমরা এইভাবে, যে এই যে তোমার 9 4 8 1 গুণ 5 2 0 5 2 0 দেখে যাচ্ছে যে 4 9 3 0 1 2 0। হ্যাঁ, উত্তর কারেক্ট হয়েছে। এইভাবে আমরা গুণটা করতে পারি। এর পরবর্তীতে উপরে নিচে কিছু গুণ আছে, হ্যাঁ, যেটা আর স্ক্রিনে দেখানোর প্রয়োজন হচ্ছে না। একটি গুণ আমি যদি করে দিই তাতেও কিন্তু কোনো সমস্যা নেই, কারণ এই পরবর্তীর গুণগুলা সব একই ক্যাটাগরির, তাই না? আমি বইটাকে যদি একটু দেখিয়ে দিই, এই যে এই উপরে নিচে যেগুলো আর কি গুণ আছে, সাধারণভাবে আমরা যেভাবে গুণ করি সেভাবে গুণ করে যেতে পারবো। শূন্যর ক্ষেত্রে তুমি 0 0 দিয়েও করতে পারো, ঠিক আছে, তাতে কোনো সমস্যা নেই। তো একটা অনলি করে দেব, বেশি না, কারণ এগুলা সব ধরনের একই গুণ রয়েছে। আমি বড়টা করে দেব 8 নম্বরটা। তো 8 নম্বরটা আছে হচ্ছে কি, একটু তুলে নিই, 9 1 8 আর আছে 3 5 9 3 5 9। তো দেখি গুণটা করি। প্রথমে আমরা 9 দ্বারা গুণ করে যাব, 8 নং 72 2 হাতে থাকে 7, 9 কে 9 আর 7 16 6 হাতে থাকে 1, 9 নং 81 আর 1 82। যেহেতু আমাদের এই 9 দ্বারা গুণ করা হয়ে গেল একক স্থানের, তার মানে 1 ঘর কাটা এবং সেটা 2 এর নিচে 0 দেব এই জন্যে, কেননা এবার আমরা দশকের স্থান দ্বারা গুণ করব, তাই দশকের এই 0 মনে করবে, এটাও করতে পারো মনে। এবার 5 দ্বারা গুণ করে যাও, 5 8 40 0 হাতে থাকে 4, 5 কে 5 4 9 হাতে নেই, 5 নং 45। ও সরি, এটা 5 এটা 4। এবার দেখো একক দশক 2 ঘর দ্বারা গুণ করা হয়ে গেছে, এবার শতকের ঘর দ্বারা গুণ করব, আর এই কারণে শতকের জন্য 2টা শূন্য হয় না, সেই 2টা শূন্য আমরা এই সোজাসুজি দিয়ে পূরণ করলাম। 3 দ্বারা গুণ করে যাও, 3 8 24 4 হাতে থাকে 2, 3 কে 3 2 5 হাতে নেই, 3 নং 27 7 আর 2 27 নামে গেল। এবার যোগ করে দিই 2 6 4 2 6 9 6 15 5 হাতে থাকে 1, 5 5 10 আর 1 11 11 আর 8 19 9 হাতে থাকে 1, 7 5 12 2 হাতে 1 2 আর 1 3। এটাই উত্তর। অতএব নির্ণেয় গুণফল, এর আগের অঙ্কটা ওইভাবে লিখে নিও, নির্ণেয় গুণফল এইভাবে লিখবে, নির্ণেয় গুণফল 3 2 9 5 6 2। ওকে, আশা করছি বুঝতে পেরেছো শিক্ষার্থীর বন্ধুরা। তাহলে আজকে এ পর্যন্ত, আগামী দিন ইনশাআল্লাহ নতুন পৃষ্ঠার সমাধানগুলো করে দেব। লিখিত অঙ্ক রয়েছে এদিকে, এছাড়া সহজ পদ্ধতিতে গুণ রয়েছে, যে কয়েকটা আছে ইনশাআল্লাহ সবগুলো করে দেব। ভালো থেকো, তোমাদের সুস্থতা কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।